বিয়ের আগে মাকে দেখতাম প্রতি বৃহস্পতিবার নিয়ম করে আর যে কোনো পুজোতে পায়ে আলতা পরতে। তো মায়ের থেকেই শেখা, আমারও ভীষণ ভালো লাগে যে কোনো পুজোতে পায়ে আলতা পরতে। তো আলতা পরা কমপ্লিট হয়ে গিয়ে আমি একটু বাইরে বেরিয়েছিলাম এক প্যাকেট দুধ আনতে আর কিছু ফুল আর বেলপাতা নিয়ে আসতে। আর এসে আমি এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম, আলুর দম করবো, এই জন্য আলুটাকে ভালো করে তেলে ভেজে নিয়েছিলাম। আর এদিকে টমেটো আর চেরা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, যেহেতু নিরামিষ হবে তাই জন্য টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। আর এখানে আমি সিমুইর পায়েস করে নিয়েছিলাম। আর আজকে দিনটা ছিল শুক্রবার আর নীলষষ্ঠী ছিল। তো যখন আমরা নিরামিষই খাবো তাই আমি ভাবলাম সেটা নাই ভালো করেই রান্না করে, মানে ঠাকুরের বাসনে রান্না করে ঠাকুরকে দিয়েই নাই খাই। আমার বেশ ভালো লাগে কোনো স্পেশাল পুজোর দিনে ঠাকুরকেও এইসব আর কি রান্না করে খাওয়াতে। তো ফার্স্টে আমি আগে এই সম্পাপড়ি আর মিষ্টি দিয়ে দিয়েছিলাম, কারণ আমার লুচি করতে একটু দেরি হয়েছিল। তো তারপরে করেছিলাম লুচি, আলুর দম আর এই সিমুইর পায়েস। আর বেশ সাদা ফুলে আমার মহাদেব পুরো ঢেকে গেছে। আর আমার যেহেতু শিবলিঙ্গ নেই তাই আমি বাবার মাথায় জল হয়তো ঢালতে পারি না, তাই আমি এইভাবে আর কি নীলষষ্ঠীটা পালন করলাম। বেশ ভালো লাগে এইভাবে সাজিয়ে গুজিয়ে পুজো দিয়ে, বেশ মনটাও শান্তি আর আসনটা তো দেখতে পুরো ভালো লাগছেই। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু নীলষষ্ঠীর কিছুই পালন করিনি, আমি উপোস থেকে পুজোও দিইনি, শুধু আমি নিরামিষই খাচ্ছি এই দিনটাই। পুজো কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমিও লাঞ্চটা সেরে নেবো। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।